গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সারা দেশের সাথে উত্তাল হয়ে ওঠে সিরাজগঞ্জ জেলা। মহাসড়কের হাটিকুমরুল এলাকায় সরকার পতনের খবরে বিক্ষোভ মিছিল করে হাজার হাজার ছাত্র জনতা। এ সময় হাটিকুমরুল হাইওয়ে থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও লুট করে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে পুড়ে ছাই হয়ে যায় থানা ভবন সহ অভ্যন্তরে থাকা সকল আসবাবপত্র। নিরাপত্তার স্বার্থে পুলিশ থানা ছেড়ে পালিয়ে যায়, কিন্তু সরকার পতনের ১ মাস পেরিয়ে গেলেও থানায় তেমন কোনো কার্যক্রম শুরু হয়নি। তবে অন্য একটি ভবন ভাড়া নিয়ে অফিসের কাজ শুরু করা হলেও কোনো পুলিশ সদস্য মহাসড়কে কাজে নামেনি। দুর্বৃত্তরা হাইওয়ে থানাতে আগুন দেয়, সেই থেকে পর্যন্ত হাইওয়ে পুলিশ এখনো তাদের কাজে যোগ দেয় নেই। প্রায় 18 দিন যাবৎ রোডে হাইওয়ে থানা পুলিশ নেই। এর জন্য রাস্তাঘাটে কোনো সড়ক দুর্ঘটনা ঘটলে হাইওয়ে কোনো রেকর্ড নাই, পুলিশ নাই, এটা উদ্ধার করতে পারছে না। রাস্তায় ব্যাপক যানজট থাকতেছে। এতে মহাসড়কে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। যত্রতত্র সিএনজি অটোরিকশা ও গাড়িগুলো নানা স্থানে পার্কিং করায় সৃষ্টি হচ্ছে যানজট। ভোগান্তিতে যাত্রী ও চালকরা। পুলিশ না থাকার কারণে হাইওয়ে রোডে আপনার ছোট গাড়ির নাকি বড় গাড়িগুলোর সমস্যা হয়। রাস্তাঘাটে ছিনতাই, রাহাজানি হচ্ছে, চাঁদা আদায় করা হচ্ছে, বিভিন্ন জায়গায় ঠেক দেওয়া হচ্ছে। পরিদর্শনে এসে পশ্চিম বিভাগের ডিআইজি বলছে, হাটিকুমরুল হাইওয়ে থানার সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। দ্রুত এই থানাটি চালু করা হবে। যে ৪ তারিখের ঘটনায় আসলে থানা ভবনের অভ্যন্তরে যা কিছু ছিল প্রায় সবই ভূষীভূত। আমি শেরপুরে এই থানাটি পরিদর্শন করেন, দেখুন যে প্রায় সবই ভূষীভূত। সবকিছু আমাদের নতুন করে সৃজন করতে হবে। আমরা দ্রুততম সময়ের মধ্যে চেষ্টা করছি, আমাদের কর্তৃপক্ষ সেইভাবেই নির্দেশনা দিচ্ছে। নিরাপত্তার স্বার্থে দ্রুত সময়ে পুলিশি কার্যক্রম শুরু হবে, এমনটাই প্রত্যাশা সর্বসাধারণের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।